গুগল ফটোসের স্টোরেজ ফুল হয়ে গেলে ছবি বা ভিডিও ডিলিট না করেই গুগল ফটোসের কিছু স্টোরেজ খালি করা যায়। এই ভিডিওতে গুগল ফটোস থেকে ছবি বা ভিডিও ডিলিট না করেই কিভাবে গুগল ফটোসের স্টোরেজ খালি করতে হয় সেই প্রক্রিয়া দেখব। মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এই ক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজার দিয়ে কাজ করলে কিন্তু হবে না। ব্রাউজারের সার্চ বারে photos.google.com লিখে গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করার পরে ব্রাউজারে যদি জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকে তাহলে এইখানে জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করার অপশন চলে আসবে। আর যদি জিমেইল অ্যাকাউন্ট ব্রাউজারে সাইন ইন করা থাকে তাহলে সরাসরি গুগল ফটোস ওপেন হবে। গুগল ফটোস ওপেন হওয়ার পরে উপরের দিকে বাম পাশে 3 লাইনসে ক্লিক করতে হবে। 3 লাইনসে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে স্টোরেজের উপরে ক্লিক করতে হবে। স্টোরেজের উপরে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে কনভার্ট এক্সিস্টিং ফটো অ্যান্ড ভিডিও টু স্টোরেজ সেভার এই লেখার নিচে যে লার্ন মোর রয়েছে এইখানে টাচ করতে হবে। লার্ন মোরে টাচ করলে আরও একটি উইন্ডো ওপেন হবে রিকভার স্টোরেজ নামে। এখানে বলা আছে রিকভার সাম স্টোরেজ বাই সুইচিং এক্সিস্টিং ফটো অ্যান্ড ভিডিওস হোয়েন পসিবল ফ্রম অরিজিনাল কোয়ালিটি টু স্টোরেজ সেভ কোয়ালিটি। এখানে বলা হয়েছে এক্সিস্টিং ফটো এবং ভিডিওকে যতখানি সম্ভব অরিজিনাল কোয়ালিটি ধরে রেখে স্টোরেজ সেভ করে দেবে বা স্টোরেজ খালি করে দেবে। এখানে আরও বলা আছে জিমেইল, গুগল ড্রাইভ অথবা ইউটিউবের কোনো ভিডিও এর দ্বারা ইফেক্টেড হবে না। শুধুমাত্র গুগল ফটোসে যেই ফটো এবং ভিডিওগুলো রয়েছে সেইগুলোকে কম্প্রেস করে সাইজ ছোট করা হবে। কম্প্রেস করতে চাইলে এখান থেকে নিচের দিকে এসে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট কম্প্রেসিং মাই এক্সিস্টিং ফটো অ্যান্ড ভিডিওস ক্যান নট বি আনডাউন এইখানে টিকমার্ক করে কম্প্রেস এক্সিস্টিং ফটো অ্যান্ড ভিডিও এইখানে টাচ করতে হবে। এইখানে টাচ করার পরে এক্সিস্টিং যে ভিডিও এবং ছবি রয়েছে সেইগুলোকে কম্প্রেস করে গুগল অ্যাকাউন্টের স্টোরেজ খালি করে দেবে বা গুগল ফটোসের স্টোরেজ খালি করে দেবে। কম্প্রেসে যদি একবার ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু আর কম্প্রেস থেকে ব্যাকে আসতে পারবেন না। আপনার ছবি ভিডিও যাই থাকুক না কেন সবগুলো কিন্তু তারা কম্প্রেস করে দিবে। ছবি এবং ভিডিও কম্প্রেস হতে সময় লাগবে। সময়টি নির্ধারিত হবে আপনার গুগল ফটোসে কতগুলো ছবি কতগুলো ভিডিও রয়েছে তার উপরে।